সকলকে জানাই সুপ্রভাত। আজকে সকাল 8:30টার সময় শুরু হলো সকাল। গতকাল রাত্রে প্রচণ্ড গরমে এক ফোঁটাও ঘুম হয়নি। এপাশ ওপাশ করতে করতে কখন যে দিনের আলো ফুটে গেল আমি বুঝতেই পারলাম না। তারপর একটু ঘুমিয়ে পড়েছি, ব্যাস চোখ খুলেই দেখি 8:30। তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। তোমাদের সকলের দিনটা খুব ভালো কাটুক, এই শুভকামনা জানিয়েই শুরু করছি আজকের মিনি ব্লগ। যেহেতু 8:30 বেজেই গেছে, আজ আর সময় নষ্ট করলে চলবে না। তাড়াতাড়ি ব্রাশ করে নিয়ে আজ আর চা খেলাম না। এই রেডি পোহাটা কালকে তোমরা দেখলে রাইমা ব্ল্যাঙ্কেট করে পাঠিয়েছিল, সেটাকে একটু রেডি করে নিলাম এইভাবে। কিছুই না, জাস্ট এটার মধ্যে একটু গরম জল দিয়ে চাপা দিয়ে রাখলেই এটা তৈরি হয়ে যাবে। তারপর আমি স্নানটা সেরে নিয়ে রেডি হয়ে দেখলাম পোহা একেবারে রেডি। বেশ মজার কিন্তু ব্যাপারটা। যারা হস্টেলে থাকো বা এই আমার মতো বাড়ি থেকে দূরে থাকো, তাদের জন্য চট জলদি খাবার হিসেবে এটা কিন্তু বেশ ভালো। তারপরেই বেরিয়ে পড়লাম অফিস যাবার জন্য। কি প্রচণ্ড গরম, বেরিয়েই তো গলগল করে ঘামছি। এখন আবার নোটিশ এসছে অফিসে যে 10:30টার মধ্যেই অফিসে ঢুকতে হবে। সে না হয় সময় মতো এলাম, এসে কাজও শুরু করে দিলাম, কিন্তু এই গরমে এতটা সময় অফিসে থাকা যে কি কষ্টকর সেটা আমরাই বুঝতে পারছি। অফিসেরও কিন্তু এটা একটু ভাবা উচিত। আমাদের রুমটায় এখনও পর্যন্ত কোনো এসি লাগেনি, যার ফলে সত্যিই ভীষণ কষ্ট হচ্ছে। আজকে লাঞ্চে অর্ডার করেছিলাম ফিশ থালি। বেরোনোর আগে একটু জামরুল খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম গেস্ট হাউসের উদ্দেশ্যে। আমার অফিস থেকে গেস্ট হাউসে একটা টোটো নিয়ে আসতে মিনিট 5 থেকে 7 লাগে। পৌঁছেই তারপর চলে এলাম রুমে এসে খুব ভালো করে আগে ফ্রেশ হলাম। আজকে সারাদিন চা খাওয়া হয়নি, মনটা চা চা করছে। সাথে নিলাম হচ্ছে চাল ভাজা। এই চাল ভাজাটা আমি আগে কখনো খাইনি। আমি যখন এসেছি বাড়ি থেকে তখন রিয়া আমাকে এটা ব্ল্যাঙ্কেট থেকে অর্ডার করে দিয়েছিল। বেশ খেতে, যেন মুখরোচক কোম্পানির। এটা খেয়ে একটু নিজের মতো টাইম স্পেন্ড করলাম। তারপরেই আজকে জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম ডিনার। যে ডিনারটা দেয় প্রত্যেক দিন, আজ সে দিতে পারবে না বলল। সেই জন্য আজকে জোম্যাটো থেকেই রাইমাকে বললাম অর্ডারটা করে দিতে। চলো আমি ডিনার করি। আজকের মতো টাটা।